দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি র্যাবের অভিযানে পাসপোর্টে যে দালাল চক্র রয়েছে তাদেরকে ধরা হচ্ছে। অর্থাৎ আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি যে 4 জনকে ধরা হয়েছে, তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের সামনে মধ্যস্বত্বভোগী হিসাবে আবির্ভূত হয়, তাদেরকে সেবা পাইয়ে দেওয়ার কথা বলে তাদেরকে সরকার নির্ধারিত যে টাকা আছে তার থেকে বেশি টাকা তারা দাবি করে। এর পাশাপাশি তারা তাদেরকে বিভিন্ন ধরনের ভোগান্তি তৈরি করে। অনেকের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও তাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেমের কথা বলে বা ভুলভ্রান্তির কথা বলে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা অসৎ উপায় অবলম্বন করে আদায় করে। আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার বিবেচনা প্রসূতভাবে 4 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। এটা 10 থেকে 7 দিন মেয়াদ। আমি সিনিয়র সহকারী। দর্শক, যেমনটি দেখাচ্ছি পাসপোর্ট অফিসে 4 জনকে গ্রেপ্তার করে র্যাবের হেফাজতে রাখা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের যে বিষয়টি সেটি কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও র্যাবের পক্ষ থেকে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে এবং আজকে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইফেক্ট তো অবশ্যই পড়ছে। ইফেক্ট পড়ার কারণেই আজকে আপনি হচ্ছে কোনো দালাল ছাড়া নিজে নিজে পাসপোর্ট করতে পারতেছেন। আগে তো একটা টাইম ছিল যেই টাইমটাতে পাসপোর্ট করার জন্য অনেকের আপনার হচ্ছে শরণাপন্ন হইতে, তো এখন তো ওই জিনিসটা নাই। এখন আপনি নিজে নিজে করতে পারতেছেন। ইফেক্ট পড়ার কারণেই এখন মানুষ এই পাসপোর্ট অফিসের মধ্যে দালাল মুক্ত একটা আপনার ব্যাপার আসছে। এখন আপনি যান, এখন হচ্ছে কোনো দালালের কোনো ইয়ে নেই। তারপরে এরা যে কীভাবে কাজ করে জানি না। আমি আপনার 3-4 দিন আগে যখন আসছি তখন এদিক দিয়ে ঢোকার সময় হচ্ছে আমার 4-5 জন এসে ধরতে ভাই কী লাগবে, কেমনি কী লাগবে দেন ভাই, নেই করি। আমার ইচ্ছা নেই তাদের দিয়ে কিছু করবো, তারপরেও তারা এসে আমাদের হচ্ছে হয়রানি করার জন্য যা করা লাগে তার। আচ্ছা, একজন সাধারণ মানুষ যদি পাসপোর্ট অফিসের ভিতরে যায়, তার ভিতরে কি কোনো ধরনের অবহেলার শিকার হয়? যে না, ভিতরে এখন কোনো ধরনের অবহেলার শিকার হওয়ার চান্স নাই। আগে একটা টাইম ছিল যখন ওই আনসার যারা আছে তাদের টাকা পয়সা দিয়ে আপনি হচ্ছে সিরিয়াল আগে পিছিয়ে নেওয়ার যে বিষয়বস্তু ছিল, এখন আপনি আনসারদের টাকা দিলেও তারা নেবেন। হ্যাঁ, আমার একটু তারা ছিল। ওই দিন আমি হচ্ছে একজনকে বলছি যে ভাই আমার একটু সিরিয়ালটা একটু আগে দিয়ে দেন, বলছে ভাই চাকরি থাকবে। ঠিক আছে। আচ্ছা, এটা কি এই অভিযান পরিচালনার সময় না সব সময়? না, এটা সব সময় আমরা দেখছি। আমি তো পাসপোর্ট অফিসে এই নিয়ে আমার অনেকবার আসে, আমার নিজের পাসপোর্টের জন্য, ইভেন আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি অনেকের জন্য আসা হয়েছে। সো সবসময় আমি দেখছি। রিসেন্ট টাইমে যখন আপনি এই যে আপনার দালাল থেকে আপনার দালাল এখানে ছিল না বা পুলিশ ভেরিফিকেশন বন্ধ করার পরে পাসপোর্ট অফিসে আর কোনো ঝামেলার সম্মুখীন হতে হয় না। মিজান ভাই, এই স্যার অল্প কিছুদিন। কতদিন স্যার? শুরুতে বড় হয়েছি অল্প কিছুদিন। হ্যাঁ, কতদিন ধরে আপনি? এই যে 1 বছর। দালালি 1 বছর। আজকে ধরা গেল 3 মাস ধরে। আজকে আসছি। হ্যাঁ, কি কারণে আসছেন বলেন তো? ইলেকশনের 1 বছর। হ্যাঁ, বললাম তো স্যার। ধরা খাইছেন এর আগে কতবার? করেন কেন বলেন তো দেখি। এর আগে কতবার ধরা খেয়েছেন? এর আগে ডিসি অফিসে ধরা গেছিলাম। কোন কাজ করতেন? ওই যে রোড পাড়ে দিয়ে গেছি। আমার সে আচরণের মামলা দিচ্ছি। তার মানে হচ্ছে আপনারা সহযোগিতা করতে গিয়ে এটা এখন বলে দেখাই দিচ্ছি। আমার আর একদিন বললো না চাকরি করবো। আগে করতাম 200-100 টাকা টেকা লেগে স্যার, বুঝেন না? ফর্ম ফিল আপ দোকানে দিলে ওনারা আমাদের 200 টাকা দেয়। ওরা যারা আবকাল স্যার, ওরাই তো সব কাজ করে। ভাই একটু জানাবেন যে আপনাদের মাধ্যমে পাসপোর্ট করলে কি বিশেষ সুবিধা পাওয়া যায়? দালালি করতে গিয়ে ধরা পড়েন নাই?
স্যার এটা ঠান্ডা করে কোল্ড ড্রিঙ্কস এটা দেন একটা সেবামুখী প্রতিষ্ঠান। এখানে যারা পাসপোর্ট করতে আসেন তাদের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য আমরা প্রতিনিয়ত নজরদারি করি এবং সেবাগ্রহীদের সেবা রক্ষার্থে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট র্যাব হেডকোয়ার্টার্স এবং আমরা র্যাব 2 বসিলা একটা অভিযান পরিচালনা করে আমরা কিছু লোককে আইনের আওতায় আনার নির্দেশ কার্যক্রমের ভিত্তিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করে তারা মানুষেরকে হয়রানি করা এবং অতিরিক্ত অর্থ উপার্জনের বা অতিরিক্ত অর্থ আদায়ের নিরিখে মানুষকে পাসপোর্ট অফিসে ঢোকার আগেই তারা সেবাগ্রহীতা সেজে তাদেরকে হয়রানি করা, এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত ছিল। এই সংক্রান্তে কিছু লোকদেরকে সতর্ক করেছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, একই সাথে 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। আমরা এই কার্যক্রমটা যেভাবে মানুষের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য নিয়মিত পরিচালনা করে আসছি, এটা ভবিষ্যতেই এই নির্বিঘ্নে এই কার্যক্রমটা পরিচালনা করব, এই জন্য যে সেবাগ্রহীতা যাতে কোনো মতেই সরকারি সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহণ করতে এসে হয়রানির শিকার না হয়। যারা এই ধরনের কাজে আছেন তাদেরকে আমরা সতর্ক করছি, আপনারা সেবামুখী প্রতিষ্ঠানে কখনোই জনগণকে সেবা প্রত্যাশীদেরকে খারাপ আচরণ করা, হয়রানি করা, অতিরিক্ত অর্থ আদায়ের জন্য মানুষকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া, এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবেন না। আমরা আশা করব যে জনসেবা প্রতিষ্ঠানগুলো এভাবে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, হাসপাতালগুলো এবং তারা স্বীকার করার কারণে তাদেরকে 3 জনকে 10 দিন মেয়াদি সাজা দিয়েছেন, 1 জনকে 7 দিন মেয়াদি সাজা দিয়েছেন, আর কিছু যারা কম যুক্ত আছেন তাদেরকে সতর্ক করেছেন যাতে এই ধরনের অপরাধে আর সম্পৃক্ত না হন। হ্যাঁ, আমরা এই অভিযান পরিচালনা করে তাদেরকে হাতে নাতে ধরেছি এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি তারা স্বীকার করেছে। আমরা এটা তো রেগুলার কার্যক্রম পরিচালনা করি, যারা এখানে যারা মূলত হিসেবে কাজ করেন, আপনারা যারা বলেন, আমরা এটা অনুসন্ধান করে থাকি এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য নিয়মিত পরিচালনা করে থাকি। কখনো কখনো মূল হোতা ধরা পড়ে, কখনো কখনো সহযোগী ধরা পড়ে। আসলে আমরা এই কার্যক্রমটা রেগুলার রাখার চেষ্টা করি। আচ্ছা, এখানে তো সম্পূরক করছে, তার যদি করি সেটা হচ্ছে যে আপনারা এই অভিযানগুলো আপনারা বিভিন্ন ওয়ার্কের মতো প্রায় এখন অভিযান পরিচালনা করছেন।